হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলে, এই নওজোয়ান, বড় কোটি কোটি টাকার সম্পদের বাবার তুমি মালিক, পারবে না, পারবে না তুমি। বলতেছো নবী গো, আপনার যদি পাই, কোরআন যদি আমি শিখতে পারি, কোনো কিছুই আমার লাগবে না। আল্লাহ নবীর দরবারে পড়ে থাকে, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুহাইব ইবনে আমের কালেমা পড়ে মুসলমান হওয়ার পর ঈমানের পাওয়ার বেশি, সাথে সাথে বাড়িতে গিয়া বলতেছে, মাগো ও বাবা, আমি বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা গো, ও আমার আম্মা জান, তোমরাও কালেমা পড়ে মুসলমান হও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা বলতেছে, সন্তান এ মুসাইব, জন্মের পরে আমি মা এমন কোন অবদান তোর পেছনে আমি মা যে রাখি নাই, নাই রে সন্তান নাই। আমি মা আমার জীবনের চাইতে তোরে বেশি ভালোবাসি, যাহা চাইতে সন্তান তাহাই তোরে দিতাম। বাবা বলে, সন্তান রে, তুই চাঁদের চাইতো আমার কাছে বেশি দামি। কোনোদিন তোরে কাজের জন্য বলি নাই, কোনো কিছুর জন্য বলি নাই। তোরে মক্কা মদিনার ভিতরে এমন ভাবে সাজায় রাখতাম, তুই যখন রাস্তা দিয়ে হাঁটতি সবাই বলা বের করতো মুসাইব যায়। কিছু কিছু এলাকার ভিতরে সুন্দর মানুষ আছে, রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ তাকায় থাকে, আছে কি আছে না? মক্কা মদিনায় গিয়ে দেখবেন আল্লাহ যে কোরআনে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখবেন মক্কা মদিনার আরব কান্ট্রির মানুষগুলো কত সুন্দর, শুধু চোখের দিকে তাকায়া থাকলে অনেকক্ষণ তাকানো যায়। কথা বলেন ঠিক কিনা? মুসাইব রে বলতেছে, সন্তান, মা বলতেছে, জন্ম দিলাম আমি, তিলে তিলে এত কষ্ট করে তোর বড় করলাম, এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোর কাছে আমাদের থেকে বেশি আপন হয়ে গেল। বাবা বলতেছে, সন্তান রে, তোর জন্য কি না করলাম, কোটি কোটি টাকার সম্পদ আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গেলে তুই কি পাবি? আমাদের থেকে বেশি আপন হয়ে গেল। ভাইয়েরা আমার, বাবারা আমার, ঈমান এমন এক দামি সম্পদ, ঈমানের মজা যারা পায়া যায়, দুনিয়ার সব মজা একদিকে, ঈমানদারের কাছে ঈমানের মজা এর চাইতে হাজার গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার সব কিছুর চাইতে ঈমানদাররা আল্লাহর বেশি ভালোবাসে, নবীরে বেশি ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। যুগে যুগে আল্লাহর প্রেমিকেরা এর দৃষ্টান্ত উদাহরণ দেখাইছে। আবার কিছু কিছু নাফরমান আছে, আল্লাহর বিরুদ্ধ করে, ইসলামের বিরুদ্ধ করে, কোরআনের বিরুদ্ধ করে, আলেম ওলামাদেরকে জেল খাটায়। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? ইমানদারদেরকে সুযোগ পাইলে আয়নাঘরের ভিতরে ঢুকায় রাখে। আবার বাংলাদেশে মাঝে মাঝে উকি মারে আসতে চায়। আমরা বলি, আসেন, আপনার জন্য জেলখানা, আপনার জন্য আয়নাঘর রেডি আছে। কথা কর। কিছু লোক কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। কিছু লোক জীবনের চাইতে ইসলামকে প্রাধান্য দেয়। মুসাইব বলে, নবীর এত চেহারা সুন্দর, এত ভালো সুন্দর,
নবীর কাজকর্ম দীর্ঘদিন যাবত আমি ফলো করছি, একটা ভুল পাই নাই। এত সুন্দর কালাম তেলাওয়াত করে। ও মা, ও বাবা, তোমাদের কাছে আমি যা পাইছি না পাইছি, আল্লাহর নবীর কাছে তোমাদের চাইতে 1000 গুণ উত্তম জিনিস আমি পাইছি। মুসাইব নিজের ঈমানের উপর অটল। মা বাবা গুসা বলতেছে, না তোরে আর যাইতে দেব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে থাকলে তোরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। হাতের রশি লাগাইছে, পায়ে রশি লাগাইছে, শিকল দিয়ে বেঁধে ফেলছে, পালা কর্মায় মারতেছে, শাস্তি দিতেছে, খাবার দেয় না, পড়া দেয় না, ঘর থেকে বাইরে হইতে দেয় না। ভাইরা আমার, বাবারা আমার, এর নওজোয়ান যুবক, তোমরা ইমানদার, মুসাইব তো ইমানদার। তোমরাও নবীর প্রেমিক দাবি করো, মুসাইব নবীর প্রেমিক দাবি করছে। একদিন না গো, 2 দিন না, 1 বছর যাবৎ বন্দি করে রাখছে। আল্লাহর নবীর নাম শুধু বলে, নবীর জবান থেকে যে কোরআন তেলাওয়াত করছে, অনেক কোরআন মুখস্থ করে বলছে। মুসাইব 1 বছর পর্যন্ত এরকম ভাবে আটকায় রাখছে। একদিন মা বিরক্ত হয়ে বলতেছে, তুই যেহেতু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ করস, যা তোর ছেড়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সাথেই তুই থাক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া সরকার দোয়ালো মায়া নবী মক্কা মদিনার জমিনে ঘোষকদেরকে বলছে, ঘোষণা করে দাও আল্লাহর জন্য কে আছে জীবন দেবে, যুদ্ধের ডঙ্কা বাজায় দাও। মুসাইবের কানে যুদ্ধের আওয়াজ এসে গেছে। হযরতে মুসাইব এখন ইমানদার, ঈমান বলে বলিয়াম। দেখা যায় গো, মুসলমান আর কাফেররা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। মুসাইব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে, সামনের দিকে আগাইতেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, জীবন তো একটাই হায়াত। এই হায়াতটা আল্লাহর জন্য দাও, নবীর প্রেমে দাও, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাত পাইবা। কথা বলেন ঠিক কিনা? মুসাইবের নবীর প্রেমে, ইসলামের জন্য আজকে থেকে 1500 বছর পর্যন্ত দিন পাওয়ার জন্য মুসাইবের কত ভূমিকা, সাহাবায়ে কেরামদের কত ভূমিকা। মুসাইব যুদ্ধ করতে করতে শরীরের বিভিন্ন জায়গার ভিতরে আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে মুসাইবের হাত কাটছে। ডান হাতে পতাকা ছিল, ডান হাতটা কেটে ফেলছে। বাম হাতে পতাকা ধরছে, বাম হাতটা কেটে ফেলছে। ভাইরা আমার, বাবারা আমার, দেখা যায় মুসাইবের নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। মুখ দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা মুসাইব ধরে রাখছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, আশিক রাসূল যদি হইতে হয়, ইমানদার যদি হইতে হয়, সাহাবায়ে কেরামদের মতো ঈমান বুকের ভিতরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ঈমান আনতে হবে, আমিনু কামা আমানান নাস। ঈমানদার হইতে হবে সাহাবাদের মতো। আশিক রাসূল যদি হইতে হয়, সাহাবাদের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে, বিভিন্ন জায়গার ভিতরে বিবাহের প্রস্তাব দেয়। বেটে কালো, শিক্ষিত না, চেহারা ভালো না, বংশ নাই, টাকা পয়সা নাই, কেউ মেয়ে বিবাহ দেয় না। মনটা খারাপ। আল্লাহর নবী একদিন চেহারার দিকে তাকিয়ে দেখতেছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা মন কেন খারাপ? সাহাবায়ে কেরামদের দিলে যা ছিল, অন্তরে তা ছিল। আল্লাহর নবীর সাথে অগাধ মহাব্বত ছিল, দিল পরিষ্কার ছিল, বানোয়াটি ছিল না, 2 নম্বরে ছিল না। সরাসরি নবীকে বলতেছে, নবী গো, সম্পদ নাই, শিক্ষিত না আমি, টাকা পয়সা নাই, চেহারা ভালো না, আমি বেটে,
কেউ তো মেয়ে বিবাহ দেয় না। আল্লাহ নবী মুস্কি হেসে বলতে, সাদ তোমার জন্য যদি আমি বিবাহ ঠিক করে দেই তুমি কি করবা? সুবহানাল্লাহ কইতেন না। নবী গো কেউ দেয় না, আপনি যদি ঠিক করে দেন তাইলে তো আমার জন্য প্লাস পয়েন্ট ভালো। আল্লাহ নবী বলে, সাদ রে এমন মেয়ে আমি তোমার জন্য ব্যবস্থা করব যেই মেয়েটা মক্কা মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী, যার উপাধি হুরে মাদিনা। সুবহানাল্লাহ কর। হুর গেলমান জান্নাতে যে দিবে এগুলো সুন্দর থাকবে না অসুন্দর? আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন কর। আবু সাইদ সাবাইছে মাশাআল্লাহ। তাইলে সংক্ষিপ্ত করে আর 2-4টা মিনিট লাগবে, এরপরে হুজুরে দিয়ে দিতেছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? খিচুড়ি তো আছে ইনশাল্লাহ, একটু হ্যাঁ। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলতেছে, নবী গো আপনি যদি ঠিক করে দেন তাইলে তো ভালো। বলতেছে সকালবেলা যাইবা, হুরে মাদিনার বাবারে গিয়ে বলবা যে বিশ্ব নবী আমার জন্যে আপনার মেয়েকে পাত্র ঠিক করছে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্যে এটা গিয়ে বলবা আমি তোমারে হুরে মাদিনার পাত্র হিসেবে নির্ধারণ করলাম। সাহাবারা সরসিদা, রাত্রেবেলা আর ঘুমায় না। যুবক মানুষ বিয়ার কথা কইলে কি আর ঘুমায়? কোন সময় ফজর হবে, ফজর নামাজ পড়া। কথাবার্তার স্টাইল তো তেমন না, শিক্ষিত মানুষ হলে গুছায় গেছায় বলে। প্রথমে গিয়েই মারছে আওয়াজ, এই হুরে মাদিনার বাবা বাড়িতে আছে, বিশ্বনবী পাঠাইছে, আপনার মেয়ের পাত্র হিসেবে আমারে নির্ধারণ করছে, মেয়ের বিবাহ দিবেননি আমার কাছে, দিলে দেন, না দিলে গেলাম না। দেন কথার একটা ঢং হইল। এখন এলাকার ভিতরে যদি আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এলাকার একটা ছেলে শিক্ষিত না, বেটে, বংশের কোনো তেমন কি নাই, কোনো কিছু নাই, ভালো চাকরি বাকরি করে না, বেকার, হ্যাঁ যদি সকালবেলায় কয় কোনো বাবারে দে আপনার সুন্দরী মায়েরা দেন, মায়া সুন্দরী, শিক্ষিত, টাকা পয়সা আছে, সব দিক দেন, এটা সম্ভব না। গোস্বা হয়ে গেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, মা মহিলারা গো, বলার মাকসাদ হলো শুধু সাহাবায়ে কেরাম নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসছে এমনটা না, মহিলারা পর্যন্ত নবীরে ভালোবাসছে, সময় কম বলতে পারলাম না। যুবতী মেয়েরা পর্যন্ত কলিজা দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসছে, সম্মান করছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা যখন বলে দিলেন, মেয়ের বাবা গোস্বা হয়ে গেল, রাগ করলো না, তোমার কাছে আমার এমন শিক্ষিত সুন্দরী মেয়ে আমি বিবাহ দেব না, তোমার কোনো যোগ্যতা নাই। আমার ভাইয়েরা বাবারা ঘর থেকে মেয়ে সমস্ত কথাগুলো শুনছে। মেয়ে বলতেছে, বাবা সাবধান, খবরদার, তাড়াতাড়ি করে সাদরে ফিরাও, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আল্লাহর কসম করে বলি বাবা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার জন্য যেই পাত্র ঠিক করছে, ওই পাত্রর টাকা নাই, পয়সা নাই, চেহারা সুন্দর নাই, কিন্তু ওই পাত্রর চাইতে দামি পাত্র জমিনে আর হতে পারে না। দৌড়ে মেয়ের বাবা গিয়ে বলতেছে, আল্লাহ নবী গো বুঝতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার মেয়েরা যে আমি অরজি। আল্লাহ নবী বলে, সাদ রে বিবাহ করবা, মোহরের টাকা আছে? সাদ বলে, নবী গো সব কিছুর ব্যবস্থা করে এখন গেটের ভিতরে যে আটকায় দেন, আমি কি করব? জানেন তো আমার কাছে কোনো কিছুই নাই, কেন আবার বারে বারে এমন করেন? আল্লাহ নবী বলে, সাদ রে তোরে নিয়ে পারলাম না, এ সাদ তোর জন্য বিবাহের ভিতরে 400 দিরহাম নির্ধারণ করলাম। যারে সাদ যা, ওসমানের কাছে যা, ওমরের কাছে যা, আলীর কাছে যা, তোর মুসলমান ভাইদের কাছে যা। আমার ভাইরা বাবারা সাহাবায়ে কেরাম ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের জন্য সাহাবায়ে কেরাম শক্ত ছিল, বেঈমানদের জন্য শক্ত ছিল। রুহামাউ বাইনাহুম, মুসলমান ভাইয়ের জন্য সদয় ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীতে আছে, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে, বিয়া করছে 2টা। আমি বউলিয়া থাকবো, তুমি থাকতা না, নেও একটা।
আর আমরা মুসলমানরা আরেক মুসলমান একজন আরেকজনের কিভাবে বাঁশ দিব, বাঁশ লইয়া দাঁড়াই থাকি, আছে কি আছে না? আমি বলি বাঁশ দেন, একটু পরে দেন, মরার পরে দেন, এত আগে বাঁশ লইয়া গুতাগুতি করেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আখলাক কত সুন্দর। সাহাবা সাদ মোহরের টাকা সকলের কাছে চাইতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখা যায় গো টাকা চাইতে চাইতে অনেকগুলো টাকা হয়ে গেছে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী বলে সাদ রে, ও সাদ, যারে সাদ যা, বিবাহের সামানে কিনে হুরে মদিনার বাসরে চলে যা। ও সাদ, তুই বিয়া করে ফেল। দেখা যায় গো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে এত বছর পর হুরে মদিনার বিবাহ করবে, মনের ভিতরে আনন্দ। ওই দোকানপাট থেকে সদাই বাদে কিনতেছে। এই সময় কে যেন ঘোষণা করে দিছে, কে আসো নবীর প্রেমে আশিকে রাসূল হয়ে আল্লাহ নবীর জন্য জীবন দিবা, কে আসো? মক্কা মদিনার মুসলমানেরা, ইমানদানেরা, আল্লাহওয়ালারা, আশিকে রাসূলরা। দেখা যায় গো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজটা পৌঁছতে দেরি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সাথে বোঝাপড়া করতেছে, এরে পাগল মন, দুনিয়ার হুরে মদিনার বাসর ঘরে তোর যাওয়া লাগবে না, হুরে মদিনার বিবাহ করা লাগবে না। এরে সাদ, তুই কেমন আশিকে রাসূল হইলি? তুই বাসর ঘরে যাবি আর তোর নবী, তোর সাহাবায়ে কেরাম, তোর ভাইয়েরা মার খাবে। দুনিয়ার বুকে কাফেররা ইসলাম ওয়ালাদেরকে মারবে। ওরে সাদ, এমনটা করা যাবে না। হে সাদ, হুরে মদিনার বাসরে যাওয়া লাগবে না। আমার ভাইয়েরা বাবারা, দেখা যায় হযরত সাদ টাকার পোটলাটা দোকানদারের হাতে দিয়ে বলতেছে, ভাই গো, আমার বিবাহের একটা সামানো দিও না, আমার একটি তরবারি দাও, আমার একটু গোড়া দাও, একটা কালো কাপড় দিয়া চেহারাটা বাঁচছে। নবী যদি দেখেছে আবার দেখলে ফিরাই দিবে। দেখা যায় চতুর্দিক দিয়ে যুদ্ধ, এমন ভাবে মুসলমান আর কাফের অতর্কিত হামলা চলছে, চতুর্দিক দিয়ে তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে কাপড় দিয়ে পেঁচায়া এমন ভাবে কাফেরদেরকে, বেঈমানদেরকে কচু কাটার মতো কাটতেছে, কাফেরদের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম সবাই তাকায় আছে, কে আসছে? এমন ভাবে চেহারা বাইদা বীরের সাথে মতো যুদ্ধ করতেছে। কাফেরদের কাটতে 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 এক পর্যায়ে চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে হযরতের সাদের পায়ে আঘাত করলো, গোড়ার মাথায় আঘাত করলো, গায়ে আঘাত করলো, হাতে আঘাত করলো, কল্লায় আঘাত করলো, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে করতে হযরতে সাদের শরীর থেকে রক্ত ঝরতে 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 হযরতে সাদ আল্লাহর জন্য, নবীর জন্য আশিকে রাসূল হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। নিথর দেহটা জমিনে পড়ে আছে। কারা কারা গাজী হয়েছে আর কারা কারা শহীদ হয়েছে, ওই লাশগুলো আল্লাহর নবীর সামনে আনতেছে। আল্লাহর নবী দেখে একটা লাশের চেহারার ভিতরে কাপড় বাঁধা। আল্লাহর নবীর কাছে গিয়ে মুখটা খুলতে দেরি, সাদের লাশটাকে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী হযরত সাদ লাশ বুকে লইয়া কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, এ সাদ, কি করলি তুই? অন্য যুদ্ধে আসলে তো পারতি, তোর জীবনের একটা আশা হুরে মদিনার তুই বিবাহ করবি। এরে সাদ, আমি না তোরে ওই মদিনার হুরে মদিনার ঘরে পাঠাইছিলাম বাসর ঘর করার জন্যে। এরে সাদ, তুই আমি নবীর জন্য জীবনটা দিলি। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। আমার ভাইরা বাবারা, এমন একটা হালাত, সাদের জন্য এমন কোন মানুষ নাই চোখের ভিতরে পানি নেই। হযরত সাদের দেহটা নিতর হয়ে পড়ে আছে। আল্লাহ নবীর কাদার ফাঁকে দিয়ে আল্লাহ নবী সরকার দো আলম, মায়ার নবী, দয়ার নবী গো,
কাদার ফাঁকে দিয়ে আস্তে করে মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঘটনা বুঝলাম না, আমরাও সাদের বিরহ ব্যথায় কাঁদতেছি। নবী গো, আপনিও কাঁদেন কেন? কাদার ফাঁকে মুস্কি হাসলেন। আল্লাহ নবী কয়ে, রে যা, তুই কেমন দামি হইলি, তুই কেমন দামি হইলি। আল্লাহ নবী বলে, রে সাহাবারা, তোমরা জানো না দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য ইখলাসের সাথে যারা কাজ করবে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদের বদলা দেয়া আরম্ভ করবে। আমার আল্লাহ হুরে মদিনার বাসরে সাদ যায় নাই, যার কারণে আল্লাহ তাআলা সাদের প্রতি এত খুশি হয়েছে, আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হুরে মদিনার বদলে জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতি হুরে গেলমান পাঠায় দিছে। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি হাজার হাজার হুরেরা সাদের লাশটা লইয়া টানাটানি আরম্ভ করছে, কে কার আগে লইয়া জান্নাতে যাইবে। এ সাহাবারা, আমি দেখতেছি টানাটানি করতে গিয়ে একটা হুরের হাঁটুর উপরে কাপড় উঠা গেছে। এইটা দেখে আমি বিশ্ব নবী হেসে দিয়েছি। আমার ভাইরা বাবারা, আশিকে রাসূল হইতে পারলে লাভ না লস। এই জন্যে আশিকে রাসূল আমরা হইব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আশিকে রাসূল হয়ে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলেন।